বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। কি অবস্থা রাহা, তোর পড়াশোনা কেমন চলছে? আচ্ছা, কি পড়স তুই একটু দেখি তো। ও আচ্ছা, সূরা নিসার 29 নম্বর আয়াত পড়ছিস? আচ্ছা, 29 নম্বর আয়াতে কি বলছে বলতো? পড়তেছে কিন্তু আমার মন ভালো নাই। মন ভালো নাই কেন? কারণ যারা আত্মহত্যা করে তারা মরার পর দোজখে গিয়ে কি হয়? মানুষ কেন আত্মহত্যা করে? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এই যে বই, এটা কিন্তু মহাগ্রন্থ আল কোরআন। এখানে কিন্তু মানব জাতির জন্য সকল সমস্যার সমাধান নিহিত আছে। জীবনে যত ধরনের সমস্যা হোক না কেন, যত ধরনের মুসিবতে মানুষ থাকুক না কেন, যত কষ্ট আসুক না কেন, সব কষ্টে মানুষকে সব সময় একমাত্র ধৈর্য ধারণ করতে হবে এবং মানুষকে সকল সমস্যার ঊর্ধ্বে গিয়ে তার জীবনকে বাঁচিয়ে রাখতে হবে। আর পৃথিবীর যত ধরনের ধর্মগ্রন্থ আছে, বিশেষ করে আমাদের ধর্মীয় গ্রন্থ দেখ, সুপবিত্র কোরআনে এই সূরা নিসা, তুই যেটা পড়ছিস সূরা নিসার 29 নম্বর আয়াতে, এখানে কি বলা আছে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। পড়, আমার সাথে পড়। এরপরে দেখ এখানে কি বলা আছে, বাংলা যদি আমরা সরল অনুবাদ পড়ি, আর তোমরা নিজেদের হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিষেধ করে দিয়েছেন যে জীবনে যত ধরনের সমস্যাই থাকুক না কেন, কোনোভাবে আত্মহত্যা করা যাবে না এবং কোনোভাবে এই আত্মহত্যার মতো ঘৃণিত পথ বেছে নেওয়া যাবে না এবং সব সময় নিজের জীবনটাকে আগে গুরুত্ব দিতে হবে। আর যে নিজের জীবনকে গুরুত্ব দিতে পারে না, সে পৃথিবীর কোনো কিছুই গুরুত্ব দিতে পারে না এবং সবার আগে নিজের জীবনটাই মানুষের কাছে সব কিছু হয়ে যাওয়া উচিত। এবং যত সমস্যায় থাকি না কেন, আমরা যত মুসিবতে আমরা থাকি না কেন, সব সময় আমাদের উচিত হবে মহান রব্বুল আলামিনের বা আল্লাহ রব্বুল আলামিনের প্রদত্ত দেয়া জীবন বিধান অনুসরণ করে আমরা নিজের জীবনকে বাঁচিয়ে রাখা। বুঝতে পেরেছি। তাহলে আমি আমার বন্ধু এবং আশেপাশে যারা আছে তাদেরকে বলবো আত্মহত্যা করা মহাপাপ, আত্মহত্যা করো না। হ্যাঁ, ঠিক আছে। তার মানে আমরা এখন থেকে সব সময় আমাদের আশপাশে যারা আছে সবাইকে আমরা বলবো যে কোনোভাবে আত্মহত্যা করা যাবে না এবং এটা করা মহাপাপ।